ধনের বাড়িতে সেবা করত, রক্তে ওর পাপ ঘটে গেছে, রক্তটাই পাপে পরিপূর্ণ হয়ে গেছে। যখন কুরুক্ষেত্রের মাঠে ভীষ্মের সামনে যখন অর্জুনে পড়েছে, ভীষ্ম চিৎকার করে উঠেছে, ওরে অর্জুন, তুই আমাকে তীরবিদ্ধ কর। অর্জুনে কেঁদে উঠেছিল, দাদু এটা কোনোদিন আমি আশা করিনি, দাদু আমি এটা কোনোদিনে চাইনি যে আমি তোমার সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, এটা আমি পারবো, পারতে হবে অর্জুন, তোকে পারতে হবে। দুর্যোধনের বাড়িতে সেবা করে করে আমার রক্তে তো পাপ ঘটে গেছে, তুই আমাকে তীরবিদ্ধ কর। সেই তীরবিদ্ধ করলে সেই তীরের ডগা দিয়ে যত পাপ রক্ত, যত বিষ রক্ত সব বেরিয়ে যাবে। তুই আমাকে তীরের বন্যা বিছিয়ে দে, তীরের সজ্জা করে দে, এত তীরের বান করবি, এত তীর মারবি যাতে আমার তীরের বিছানা হয়ে যায়। দাদু সবাই তো বলে তোমার ইচ্ছা মৃত্যু, যে ভীষ্মের নাম শুনলে পার্শ্ববর্তী রাজারা থরথর করে কেঁপে উঠে, যার ছিল ইচ্ছা মৃত্যু। তুমি তো আমার একটা তীরে দিয়েই মৃত্যু বরণ করতে পারো দাদু, তীরের বিছানা বইয়ে দেওয়ার কি? শোন অর্জুন, তোকে বললাম না রক্তে আমার পাপ ঘটে গেছে, এই রক্ত আর আমি আমার শরীরে রাখবো না, তীরের ডগা দিয়ে সব রক্ত আমি বার করব। আমাকে এত তীরবিদ্ধ করবি, সেই তীরের ডগা দিয়ে আমি সব রক্ত এই কুরুক্ষেত্রের মাঠে ভাসিয়ে দেব। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দ, হরি বলো হরি। আজকে মনে রাখবেন মা, ছোট ছোট বিল্লমঙ্গল আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তার মনের মধ্যে আর কৃষ্ণ নাম নেই। কি করে থাকবে? ও যে বাড়িতে সেবা করে সে বাড়িতে কোনোদিন কৃষ্ণ নাম ওঠে, কৃষ্ণ ভক্তিটা তার মনের মধ্যে থেকে চলে গেল। ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কর্মমঙ্গল মনে মনে চিন্তা করলো, হয় রে ছেলেটা ছোট ছিল, ভালো ছিল, আস্তে আস্তে ছোট্ট ছেলেটা বড় হচ্ছে, বুঝতে পারছো ওর বাবার যত ধন দৌলত সব তো আমার কাছে, কে মা ঠিক না? ও তো বুঝতে পারছে ওর বাবার যত ধন দৌলত সব তো আমার কাছে, যদি কোনোদিন ব্রাহ্মণ সমাজ ডেকে সব ধন দৌলত কেড়ে নিয়ে চলে যায়, না 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 না, মাটি হতে দেব না। এত কষ্ট করে যখন ওকে আমি প্রতিদিন দুবেলা দুমুঠো খেতে দিলাম, 5 বছর বয়স থেকে আজ 18 বছর বয়স করেছি, 13 বছর শুধু ওকে দুবেলা দুমুঠো করে খাইয়েছি, এত সহজে না, এত সহজে সম্পত্তি আমি মাটি হতে দেব না। একে আমি এমন জায়গায় নিয়ে চলে যাব, আর যেতে যেতে একবার যদি নেশা লেগে যায়, ব্রাহ্মণ সমাজকে ডেকে ব্রাহ্মণ সমাজের কলঙ্কিত করে একে আমি গ্রাম ছাড়া করে, গ্রামেই যখন থাকতে পারবে না সম্পত্তির ভাগ নেবে কি? কে মা? গ্রামেই যখন থাকতে পারবে না সম্পত্তির ভাগ নেবে কি? ভাই, হ্যাঁ দাদা, না এক জায়গায় যাবি, কোথায় দাদা? এই প্রশ্ন করবি না, আমি তোকে ছোট থেকে মানুষ করছি মুখের উপর প্রশ্ন করার জন্য, শুধু যাবি হ্যাঁ কি না? চলো দাদা। এখন কি করেছে, এটা হচ্ছে কৃষ্ণব্রেন্না গ্রাম, এই কৃষ্ণব্রেন্না গ্রামের পাশে কৃষ্ণব্রেন্না নদী, আর এই কৃষ্ণব্রেন্না নদীর পাশেই রয়েছে একটা বিরাট পতিতালয়। এই পতিতালয় এমন জিনিস আমাকে আর নতুন করে ব্যাখ্যা করে বলতে হবে, শুধু এইটুকুই বলে দিই, এখানে যদি কোনো ভালো ছেলে যায় তার জীবনের সর্বশান্তি ঘটে। আজকে বিল্লমঙ্গলকে সেই জায়গায় নিয়ে গিয়েছে, সেখানে গিয়ে দেখতে পাচ্ছে কত সুন্দরী সুন্দরী মেয়েরা বসে আছে, প্রতিদিন কর্মমঙ্গল যেটা খেত, ভাই এই জলটা তুই খেয়ে নি,
যেই বলেছে বিল্লমঙ্গল ঢক ঢক করে খেয়ে নিয়েছে। বলছে ভাই কিছু হচ্ছে? বলে মাথাটা কেমন ঝিমঝিম করছে। বলে ওষুধটা সবে কাজ করেছে। কি মা, ওষুধটা সবে কাজ করেছে, তুই আজকের মতো চ, আবার কালকে আসি। এইভাবে বাড়ি নিয়ে চলে গেল। একটা দিন গেল, দুটো দিন গেল, 14টা দিন পার হয়ে গেল। 15 দিনের মাথায় বিল্লমঙ্গল বলে উঠল, দাদা তোমাকে আর যেতে হবে না, আজ থেকে আমি একাই চলে যাব। যেই না এমন কথা বলেছে, কর্মমঙ্গল মনে মনে চিন্তা করে নিল, সম্পত্তি হাতের মুঠোয়। আজ থেকে সম্পত্তি আমার হাতের মুঠোয়। কি করেছে? পতিতালয়ে গিয়েছে, ভালো করে মন ভরে নেশা করেছে। আর ওই পথ দিয়ে যখন আসছে, ওই পথে একটা পতিতা আসছিল। পতিতা হলেও কি হবে, হাতে পুজোর থালা, বড় করে ঘোমটা দিয়ে কৃষ্ণ নাম করতে করতে আসছে। কেমন ভাবে আসতে, কেমন ভাবে? আমরা একটু সকলে মিলে হবে কি কৃষ্ণ নাম? সকলে মিলে একবার জোরসে উলুধ্বনি, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটায়, আমি বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, আমি বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মন সুখে, কৃষ্ণ ও কৃষ্ণ। আমার হাত কোথায়? ও তো যেই আমি পিছনে ঘুরি হাত তো নেমে। একটু সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে এই তালটা চলবে, কৃষ্ণ ও কৃষ্ণ। আচ্ছা মা, একটু আগে যেটা বললো নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে কি বুক ভরে? বুক ভরে? তাহলে কোথায় হাতটা কোথায়? যদি বুক ভরলো তো সকলে মিলে একটু করা যাবে না? জোরসে উলুধ্বনি, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, দিও না জানা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। উলুধ্বনি, রাধা কাঁদে একা একা যমুনার তীরে, ও রাধা কাঁদে একা একা যমুনার তীরে, ঘর সবে ছাড়া প্রাণ বাঁচে না, জয় মরমে মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, ও স্বামী ছাড়া প্রাণ বাঁচে না, জয় মরমে মরে। তুমি কেন বোঝো না, করো চলো না, কেন বোঝো না, করো চলো না, ওহে স্বামী কালা।
রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা আমার কৃষ্ণ সখা দাহে দেখা দিও না জানা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা আর রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা আজকে কৃষ্ণ নাম করতে করতে আসছে পতিতাটা আর বিল্লমঙ্গলে সে পদার্থকে দিয়েছে। কি নাম তোমার? বড় করে ঘোমটা দিয়ে বলে উঠল, আজ্ঞে আমার নাম চিন্তামণি। হাতে কি? পুজোর প্রসাদ। ভগবানকে যে সেবা দেব, ভগবানকে সেবা দেবে, ভগবান কি খাবে? আমাকে ওই প্রসাদ দাও, আমি একটা ব্রাহ্মণ সমাজের ছেলে, ওই প্রসাদ আমাকে দাও, আমি তোমার সামনে ঠাকুর রূপে দাঁড়িয়ে আছি, ওই প্রসাদ আমি খাবো। বলে ভগবানকে তো পূজা না দিয়ে আপনাকে আমি দিতে পারি না। আবার সেই বললাম ভগবানকে দিলে ভগবান কি খাবে? আপনি যতই বলুন না কেন, ভগবানকে সেবা না দিলে আপনাকে যে আমি দিতেই পারি না। যখন এমন কথা বলেছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও যাও যাও, এত করে যখন তুমি বলছো, ঠিক আছে তুমি যাও, আমি কিন্তু এখানেই দাঁড়িয়ে থাকবো, ওই প্রসাদ কিন্তু আমি সেবা করব। আজকে চিন্তামণি কি করেছে? ভগবানের চরণ তলে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। দয়াময়, ওগো দয়াময়, রাস্তার মাঝখানে যে ছেলেটাকে দেখলাম, একটা ব্রাহ্মণ সমাজের ছেলের একই অবস্থা, যারা সমাজের বুকে সব থেকে উঁচু, যাদের সমাজের বুকে সব থেকে উঁচু স্থান, একটা সমাজের বুকের ছেলের একই অবস্থা। ওগো দয়াময়, কোনদিন নিজের জন্য হাত পেতে তোমার কাছে কিছু চাই, আজকেও চাইবো না। শুনে রাখো দয়াময়, আমাকে তুমি এমন শক্তি দাও, এমন ক্ষমতা দাও, আজকে রাস্তার মাঝখানে যে ছেলেটাকে দেখলাম, তুমি আমাকে এমন ক্ষমতা দাও, রাস্তার মাঝখানের ওই ছেলেটাকে একদিন আমি তোমার চরণে এনে ফেলবই ফেলবো। ঠাকুর, প্রসাদ নিয়ে এসেছো? হ্যাঁ প্রসাদ নিয়ে এসেছি। এখন কি করেছে বিল্লমঙ্গল? ভালো করে মিষ্টি মিষ্টি প্রসাদ সেবা করেছে। এখন বাবা নেশার উপরে যদি মিষ্টি জিনিস পড়ে কি হবে? কি হবে বাবা? নেশারও চড়ে যাবে। নেশার উপরে যখন মিষ্টি জিনিস পড়েছে, একে তো হাঁটতে পারছিল না, যখন আরো মিষ্টি খেয়েছে, এবার তো পায়ের মাটি হারিয়ে ফেলেছে, যখন আছাড় খেয়ে পড়তে যাবে, চিন্তামণি হাতটি চেপে ধরেছে। এ হাতটি তুমি কেন ধরলে? এ হাতটা তুমি ছেড়ে দাও। তুমি জানো না আমার জীবনে কতটা দুঃখ, কতটা কষ্ট। ছোট হতে নিজের জ্ঞানে থাকতে আমি নিজের বাবা মাকে চোখের সামনে পড়তে দেখেছি। আজকে আমি এই রাস্তায় আসতে চাইনি, এই রাস্তায় আসতে বাধ্য করেছে আমার দাদা। কোন দিনের জন্য হাত তুমি ধরে রাখতে পারবে না, এ হাত তুমি ছেড়ে দাও। ওগো ঠাকুর, এ হাত যখন একবার আমি ধরেছি, আমি তোমাকে কথা দিলাম, এ হাত আমি আর কোনো দিনের জন্য ছেড়ে যাব না। সেই দিন থেকে বিল্লমঙ্গল চিন্তামণির প্রেমে পাগল। কেমন ভাবে? প্রতি নিঃশ্বাসে আর প্রতি প্রশ্বাসে কি চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তা
চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি, প্রাণের চিন্তামণি। আর তুমি ছাড়া এ জগৎ কিছু নাহি জানি জানি, আর তুমি ছাড়া এ জগতে কিছু নাহি জানে। ও তুমি ছাড়া এ জগৎ কিছু নাহি জানি জানি, আর তুমি ছাড়া এ জগতে কিছু নাই জানি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। চিন্তামণি। ও গো চিন্তামণি, ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। প্রতি নিঃশ্বাসে আর প্রতি প্রশ্বাসে কি শুধু চিন্তামণি আর চিন্তা। লক্ষ্য করে দেখবেন এইভাবে চিন্তামণির প্রেমে পাগল হয়ে আরো 2 বছর কেটে, কর্মমঙ্গল মনে মনে চিন্তা করলো, হায় রে 18 ছিল তাও ভালো ছিল, এখন তো 20 হয়ে গেছে, এখন তো 20ও হয়ে গেছে, এবার তো আর রাখা যাবে না। এবারে পুরো বুঝতে পারছে যে ওর বাবার যত ধন দৌলত সব তো আমার কাছে, না 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 আর রাখা যাবে না। কি করছে ছোট্ট ছেলেটা, ওই 20 বছরের ছেলেটা কোনোদিন আর বাড়ি ফেরে না। কেন বাড়িতে ফেরে না? বাড়িতে ফেরে না, ওই পতিতালয়ে রাত কাটায়। পতিতালয়ে দিনের পরের দিন রাত কাটিয়ে যাচ্ছে, কিন্তু আজকে তার দাদা খবর রাখলো যে তার ভাই আজ রাতে বাড়িতে ফিরবে। আজ রাতে বাড়িতে ফিরবে ঠিকই, আর রাখা যাবে না। কি করেছে, ব্রাহ্মণ সমাজের কাছে গিয়ে চিৎকার করে ডাকতে শুরু করেছে, এই যে চ্যাটার্জি মশাই, এই যে ভট্টাচার্য মশাই, দেশটা কি সব উচ্ছন্নে গেল নাকি? এই কি হয়েছে, কি হয়েছে কি না? আপনারা তো জানেন আমি আমার ভাইটাকে কত কষ্ট করে মানুষ করেছি, আমি আমার ভাইটাকে কত কষ্ট করে মানুষ করেছি, আপনারা তো জানেন। সে আমাদের আর জানতে বাকি নেই, প্রতিদিন 2 বেলা 2 মুঠো খেতে দিয়েছিস, আর ওর বাবার যত ধন দৌলত নিজের নামে করেছে। না না, আমি বলছিলাম কি, আপনারা তো জানেন আমি আমার ভাইটাকে কত কষ্ট করে মানুষ করেছি। আমার ভাইটা না কোন রাতে বাড়িতে থাকে, বাড়িতে থাকে না মানে কোথায় যায় না? নদীর ওপারে যে পতিতালয় আছে, আমার ভাই ওই পতিতালয়ে গিয়ে রাত কাটায়। অসম্ভব, হতেই পারে না। ব্রাহ্মণ সমাজের একটা ছেলে কোনো দিনের জন্য পতিতালয়ে গিয়ে রাত কাটাতে পারে না। প্রমাণ দিতে পারবি? আজকেই চল, আজকেই ভাইটা আমার বাড়িতে ফিরবে, আজকেই চলুন। লক্ষ্য করবেন মা, এপারে ঝোপের আড়ালে ব্রাহ্মণ সমাজের দল বসে আছে, আর নদীর ওপার থেকে কি করছে? বিল্লমঙ্গল বলছে, চিন্তা আমি আসছি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের
চিন্তামণি ওগো চিন্তা ওগো চিন্তা আমার প্রাণের চিন্তা মনে আমার প্রাণের চিন্তা মনে আমার প্রাণের চিন্তা মনে আমার প্রাণের চিন্তামণি আমার প্রাণের চিন্তামণি লক্ষ্য করবেন মা চিন্তামণির নাম করে করে আসছে আসতে এপারে ঝোপের আড়ালে ব্রাহ্মণ সমাজের দল বসে আছে আর যখন বিল্লমঙ্গল আসছে ওই! কে 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 আপনারা আমরা ব্রাহ্মণ সমাজের দল এত রাতে কোথায় গিয়েছিলিস নদীর ওপারে নদীর ওপারে কেন গিয়েছিলিস না নদীর ওপারে আমি একটা মেয়েকে ভালোবাসি চাপকে পিঠের চামড়া তুলে নেব ভালোবাসা শিখেছো কি নাম তার না কে তার নাম হলো চিন্তামণি ছি, 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 ছি। চিন্তামণি যে চিন্তামণি কিনা সমাজের বুকে একটা পতিতা যার সমাজের বুকে কোনো ঠাঁই নেই তুই একটা পতিতা ভুলে যেত ভুলতে আমি পারবো না ভুলতে পারবি না মানে আপনারা যদি পারেন তো আমাকে ভুলিয়ে দেন মুখের উপরে কথা দেখবি ভুলিয়ে দিতে পারবো কি পারবো না মাথাটাকে নিচু করেছে ব্রাহ্মণ সমাজের দল প্রহার করতে শুরু করেছে লম্পট চরিত্রহীন ব্রাহ্মণ সমাজের কলঙ্ক যতবার মেরেছে ততবার চিন্তামণি চিন্তামণি বলে চিৎকার করে উঠেছে আর সেই মারের কালো দাগের পরিবর্তে একজনারই নাম লেখা হয়ে গেল চিন্তামণি ব্রাহ্মণ সমাজের দল ভয় পেয়ে গেল যাকে মেরে মেরে ফেললেও যার মুখ থেকে যে নামটা সরানো যাবে না ঠিক আছে তোকে আর আমি মারবো না শোন তোকে আর আমি মারবো না আজ থেকে তোর জন্য এই গ্রামের ধোপা নাপিত সব বন্ধ এক কথায় আজ থেকে তুই এই গ্রাম ছাড়া হয়ে গেলি পিছন দিক থেকে কর্মমঙ্গল মনে মনে চিন্তা করে নিল সম্পত্তি হাতের মুঠায় এই সম্পত্তির ভাগ আর কেউ নিতে পারবে না আজ থেকে আমি অনেক অতুল ঐশ্বর্যের মালিক অনেক ধন দৌলতের মালিক অনেক টাকা পয়সার মালিক আজ থেকে অতুল ঐশ্বর্য আর কেউ নিতে পারবে না। এমন কথা যখন চিন্তা করে নিয়েছে লক্ষ্য করে দেখবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা ছোট্ট ছেলেটা আর কোথায় যাবে রক্তাক্ত শরীর নিয়ে চলে যাচ্ছে কোথায় আর যাবে কোথাও আর তার যাওয়ার নেই শুধু মনে মনে একটাই কথা কি বুঝিল না কে আমার মনের ব্যথা মুখের কথা শুধু শুনল সবার আমি ওদেরকে বলেছিলাম তোমরা বিশ্বাস করো চিন্তামণির সঙ্গে আমার কোনো শারীরিক সম্পর্ক নেই চিন্তামণিকে আমি মন থেকে ভালোবাসি আর সেও আমাকে মন থেকে ভালোবাসে এই ভালোবাসার মধ্যে কোনো শারীরিক সম্পর্ক নেই এই ভালোবাসার মধ্যে একটাই সমস্যা সে হলো আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে আর সে হলো একটা পতিতা এত দুঃখ নিয়ে আমি
কার কাছে যাই বলো, কার কাছে যাই, আস্তে আস্তে। কার কাছে আর যাব, বুঝল না কে মনেরই ব্যথা, মুখের কথা শুনল সবাই, বুঝলো না কে মনেরই ব্যথা, শুনলো সবাই মুখেরই কথা, বুঝলো না কে এই মনের ব্যথা, মুখের কথা শুরু শুনলো সবাই। আমি ওদেরকে বুঝিয়েছিলাম, তোমরা বিশ্বাস করো, চিন্তামণির সঙ্গে আমার কোনো গ্রামের সম্পর্ক নেই। চিন্তামণিকে আমি মন থেকে ভালোবাসি, আর সেও আমাকে মন থেকে ভালোবাসে। এই ভালোবাসে একটাই সমস্যা, আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, আর সে হলো একটা পতি। ওরে বিল্ল, আমি তোর বিবেক বলছি, এই দুঃখের কথা তুই আর কাকে জানাবি? নিজের জীবনের থেকে যাকে বেশি ভালোবাসিস, নিজের জীবনের থেকে যাকে বেশি চাস, একমাত্র তাকেই গিয়ে জানা না। সেই রাত্রিবেলা কি করলো বিল্লমঙ্গল, শেষবারের মতো জন্ম ভিটেকে প্রণাম করে ওই চলে যাচ্ছে। ও গো চিন্তামণি, চিন্তামণি, ও গো চিন্তামণি, চিন্তামণি, ও গো চিন্তামণি, আমার প্রাণে চিন্তামণি। আজকে চিন্তামণির দরজার সামনে গিয়ে আছাড় রেখে পড়েছে। ওগো চিন্তা, চিন্তামণি তাড়াতাড়ি দরজাটা খুলে দেখছে কি তার ঠাকুর পড়ে আছে। ঠাকুর, যে মানুষটাকে আমি এত সুন্দরভাবে পাঠিয়ে দিলাম, যে মানুষটাকে এত আমি সুন্দরভাবে পাঠিয়ে দিলাম, সুস্থভাবে পাঠিয়ে দিলাম, আজকে সেই মানুষটার রক্তাক্ত শরীর নিয়ে ফিরে। ওগো ঠাকুর, এমন অবস্থা তোমার কে করেছে? ও চিন্তা, আমি তো তোমার কাছে প্রতিদিন আসি, বলো, প্রতিদিন তোমার কাছে আসি, কত সুন্দর সুন্দর জামা পরে আসি। আজকে তোমার কাছে আসবো জেনে, তোমাকে ভালোবাসি বলে গ্রামের মানুষ আমাকে নতুন করে জামা পরিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর রক্তে আমার শরীরটাকে রাঙিয়ে দিয়েছে। যেতে হবে না ও গ্রামে তোমাকে, আজ থেকে তুমি এখানেই থাকবে, কোথাও তোমাকে যেতে হবে না, আজ থেকে তুমি এখানেই থাকবে। লক্ষ্য করবেন ভক্তমণ্ডলী বাবা ও ভক্তিমতী মায়েরা, বিল্লমঙ্গলকে এত প্রহার করেছে, রাত্রিবেলা জ্বর এসে গেছে, আর দেখবেন জ্বরে মানুষ ভুল বকতে শুরু করে। আজকে বিল্লমঙ্গলও ভুল বকতে শুরু করেছে। বাবা, তুই যদি বেঁচে থাকতিস, এরা আমার এইভাবে মারতে পারতো বল? ওরে মারে, তুই যদি বেঁচে থাকতিস, এরা কি কেউ আমার গায়ে হাত দিতে পারতো? কেন চলে গেলে? কেন আমায় ছেড়ে চলে গেলে? কেন আমার অসহায় করে চলে গেলে বল? কেন চলে গেলে? সকাল হয়েছে, জ্বরটা সবে কমেছে। চিন্তামণি বলে উঠল, ঠাকুর, তোমার বাবা মা মারা গেছে, আজ থেকে 15 বছর হয়ে গেছে, তার সৎকার্য তুমি আজ পর্যন্ত করোনি। এই মুহূর্তে যেতে হবে তোমাকে কৃষ্ণবৃন্দা গ্রামে, তোমার বাবা মার নামে তুমি পিণ্ড দান করবে। ওগো চিন্তা, ওই গ্রামে গেলে আমাকে মেরে ফেলবে,
গ্রামে তোমাকে যেতে হবে না, তুমি নদীর ধারে বসে তোমার বাবা মার নামে পিণ্ডদান করবে। আর কান খুলে শুনে রাখো ঠাকুর, এই দিনটা তোমার কাছে খুব মূল্যবান দিন। এই দিনটা তুমি ভুল করে আর আমার কাছে এসো না। চিন্তা, আমি তোমার কাছে না এসে কোথায় যাব? আসতে হবে না তোমাকে। এই দিনটা তোমার কাছে খুব মূল্যবান, শুধু একটাই দিন তুমি বাইরে থেকে যেও, আমার কাছে তুমি এসো। কৃষ্ণবৃন্না নদীর তীরে বসে বাবা মার নামে পিণ্ড দান করলো। দুপুর হয়েছে, চিন্তামণির কথা মনে পড়েছে, নিজেকে আটকে ধরে আছে। সন্ধ্যা হয়েছে, আর নিজেকে ধরে রাখতে পারছে না। যখন রাত্রি হয়ে গেছে, এবার আর নিজেকে ধরেই রাখতে পারছে না। কৃষ্ণবৃন্না গ্রামের কাছে এসে কৃষ্ণবৃন্না নদীর তীরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছে কি, কোনো মাঝি নেই, কোনো নৌকাও নেই। ভগবান মনে মনে চিন্তা করছে, হায় রে, তুই যে প্রেম করেছিস তার প্রেমের পরীক্ষা আজ আমি নেব। এই প্রেমের পরীক্ষা আজ আমি নেব। কি করেছে? কৃষ্ণবৃন্না নদীর তীরে হঠাৎ উত্তাল তরঙ্গ, চারিদিকে বজ্রপাত, চারিদিকে বৃষ্টিপাত হচ্ছে। চারিদিকে যখন বজ্রপাত পড়ছে, বিল্বমঙ্গল কি করেছে? ওই নদীর জলে ঝাঁপ মেরেছে, আর ওই চিন্তামণির নাম করতে করতে যাচ্ছে কেমন, আমার প্রাণের চিন্তামণি, 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 আমার প্রাণের চিন্তামণি। ও গো চিন্তা, ও গো চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। এখন কি করছে? একবার ডুবছে আর একবার ভাসছে। ভগবানের বুকটা কেঁপে উঠলো। হায় রে, ওরে পিল্লু, তুই এই প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। শোন, তুই যে প্রেমের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস, আমি জানি তুই এ নদী পার হতে পারবি না, কিন্তু আমি তোকে নদী পার করব। কি মান, নদীর স্রোত যেদিকে যায় তাতে কোনো বস্তু থাকলে সেও তো সেদিকে যায়, তাই না? এখন নদীর স্রোত যেদিকে যাচ্ছে, ঘাট উল্টো দিক দিয়ে ভেসে আসছে। বিল্বমঙ্গল বলে, হায় রে, নদীর স্রোত যেদিকে যায় বস্তু থাকলে সেও সেদিকে যাবে, এই উল্টো দিক দিয়ে ভেসে আসছে কেন? ও যা পারে হয় হোক, উল্টো দিক দিয়ে যখন ভেসে আসছে, ও কার ধরেই আমি নদী পার হয়ে যাব, কার ধরেই আমি নদী পার হয়ে যাব। কাঠের উপর উঠেছে, নদীর এপারে এসেছে, এপারে এসে দেখছে একটা বিরাট বড় পাঁচিল। ভগবান বলে, এত বড় নদী পার করে দিলাম, আর এই ছোট্ট পাঁচিল পার করতে পারবো না? একটা দড়ি, ও চিন্তা, আমি আসবো জেনে তুমি পাঁচিলের গায়ে একটা দড়ি ঝুলিয়ে রেখেছো। তুমি আমাকে এতটাই ভালোবাসো, আচ্ছা ঠিক আছে, দড়ি যখন ঝুলিয়ে রেখেছো, দড়ি ধরেই আমি নদী পার হব। দড়ি ধরেই পাঁচিলটা পার হতে যাচ্ছে। দড়িকে যখন ধরেছে, দড়িও ওকে জড়িয়ে ধরেছে। তখন তো বিল্বমঙ্গলের আর কোনো জ্ঞান কম নেই। দড়ি বলে যাকে জড়িয়ে ধরেছে, দড়িও ওকে জড়িয়ে ধরেছে। পাঁচিলের ওপরে উঠেছে, পাঁচিলের ওপরে এপারে তো আর দড়ি নেই, বলে দড়ি নেই তো কি হয়েছে, আমি ঝাঁপ দেব। যখন ঝাঁপ দিয়েছে, আচার খেয়ে পড়েছে, যত জোরে আঘাত পেয়েছে, চিৎকার করে উঠেছে, চিন্তা। চিন্তামণির ঘুমটা ভেঙে গিয়ে, চিন্তামণি ঘুমিয়েছিল, ঠিক তেমন ভাবে ঘুমায়নি, জানে যদি আমার ঠাকুর এসে। আজকে কি করছে? যখনই ঘুমটা ভেঙে গিয়েছে, রাগে রাগান্বিত হয়ে কোমরে কাপড়টা ভালো করে বেঁধে নিয়ে, হাতে একটা প্রদীপ নিয়ে ঠাকুরের কাছে আসছে। ওগো ঠাকুর,
তোমাকে কত করে আমি বারণ করলাম, একটা দিন। আচ্ছা, একটা গন্ধ বাড়াচ্ছে কি? কিনা একটা গন্ধ বাড়াচ্ছে কি বাবা? গন্ধ বাড়াচ্ছে? ওগো ঠাকুর, এই দুর্গন্ধটা তো তোমার গায়ের মধ্যে থেকে আসছে, হবে না চিন্তা? নদীতে যদি কোনো কাঠ পড়ে থাকে, সে কাঠ ধরে তো আমি নদী পার হয়ে এসেছি, কাঠের দুর্গন্ধটা আমার গায়ে লেগেছে। বলে তুমি কাঠ ধরে নদী পার হয়ে এসেছো? বিশ্বাস হচ্ছে না? দেখবে চলো, আমি তোমার জন্য তুলে রেখেছি। কি করেছে? নদীর ধারে এনেছে। ওগো চিন্তা, ওইদিকে তাকিয়ে দেখো, ওই কাঠ ধরেই আমি নদী পার হয়ে এসেছি। ওগো ঠাকুর, ওটা কাঠ নয়, ওটা একটা মৃতদেহ। মৃতদেহ হবে চিন্তা? হবে। তা ওর চোখগুলো পালিয়ে গেছে, আমি কি বুঝতে পেরেছি? ও তো মারা গেছে, আমি তো বেঁচে আছি। চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে, চলো তোমার সঙ্গে অনেক কথা আছে। তুমি এইভাবে দাঁড়িয়ে আছো। আচ্ছা, আমি আসবো তুমি কি জানতে না? আমি জানতাম না। তুমি যদি না জানতে তাহলে পাঁচিলের গায়ে দড়ি কেন ঝুলিয়ে রেখেছো? আমি পাঁচিলের গায়ে দড়ি ঝুলিয়ে রেখেছি। বিশ্বাস হচ্ছে না? দেখবে চলো। ওগো চিন্তামণি, দেখো, এই দড়ি ধরেই আমি পাঁচিলে পার হয়ে এসেছি। ওগো ঠাকুর, এটা দড়ি নয়, এটা হলো একটা বিষধর সর্প। সর্প হবে চিন্তামণি? হবে। ওই জন্য ওর যখন আমি জড়িয়ে ধরি, ও আমাকে জড়িয়ে ধরে। ও তো আমার ভাড়ে মারা গেছে, আমি তো বেঁচে আছি। চলো, তোমার সঙ্গে অনেক কথা আছে, চলো তোমার সঙ্গে অনেক কথা আছে। চিন্তামণি মনে মনে চিন্তা করলো প্রথম দিনের কথা। এই ছেলেটাকে আমি কোথা থেকে নিয়ে এসেছি? আজকে যতটা আমাকে ভালোবেসেছে, এই ভালোবাসাটা যদি ভগবানের চরণে দিত, এতদিনে তো এর ভগবান দর্শন হয়ে যেত। না না, একে আর আমি আমার পথে রাখবো না। আমি ভগবানকে কথা দিয়েছি, একে আর আমি আমার পথে রাখবো না। ওগো ঠাকুর, যেভাবে তুমি এসেছো সেভাবেই তুমি ফিরে চলে যাও। ওগো চিন্তা, চলে যাব মানে? আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? চলে যাব। তুমি জানো না, এই পৃথিবীতে সব ভালোবাসা হলো মিথ্যা। আমাকে যতটা তুমি ভালোবেসেছো, এই ভালোবাসাটা তুমি ভগবান চিন্তামণিকে দাও। এই পৃথিবীতে ভালোবাসা কোনো দিনের জন্য মিথ্যা হবে না। চলে যাও, চলে যাও। ওগো চিন্তা, আমি তোমাকে ছাড়তে পারবো না, ছাড়তে তোমাকে হবে। কারণ তুমি জানো না, এই সমাজে একটাই সমস্যা, তুমি একটা ব্রাহ্মণের ছেলে আর আমি হলাম একটা পতিতা। তোমাকে চলে যেতেই হবে, তোমাকে আমি ছাড়তে পারবো না। শোনো, এই মুহূর্তে তুমি যদি না যাও, আগামী 3 দিনের মধ্যে আমার মরা মুখ দেখে। এই কথাটা তুমি অনেক আগেই বলতে পারতে। চিন্তা, আস্তে, নিজের জীবনের থেকে বেশি তোমাকে আমি কোনোদিন ভালোবাসতাম। নিজের মন দিয়ে আমি তোমাকে কোনোদিন চাইতাম না। এই কথাটা তুমি অনেক আগেই বলতে পারতে। আজ আমি চলে যাব, তবে যাওয়ার আগে একটাই কথা বলে যাই। ওগো চিন্তা, ভালোবাসার মতো ভালো বাসলে কি মা? গাইব কি? গাইব একেবারে জোরসে উলু ধ্বনি, শঙ্কর ধ্বনি। তারে কি গো ভোলা যায়, ভালোবাসার মতো ভালোবাসলে তার কি গো ভোলা যায়।
ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আরে ক্ষণিকের ভুলে বিরহ নামলে ক্ষণিকের বলে বিরহ নামলে ক্ষণিকের ভুলে বিরহ নামলে মনে থেকে কে তারে বোঝা যায় তারে কি গো ভোলা যায় ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসা মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ও চিন্তা তুমি যে বললে না বাবা তুমি যে বললে না এই পৃথিবীতে একটাই সমস্যা তুমি হলে একটা নিজ জাতির মেয়ে আর আমি একটা ব্রাহ্মণ তবে শুনে রাখো তোমাকেই বলে যায় চিন্তা ভালোবাসা জাতি মানে না কবু হাসি কবু কান্না ভালোবাসা জাতি মানে না কভু হাসি কভু কান্না আরে দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করি দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করি মন তো বসে থাকে তার আশা তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসা হরি কৃষ্ণ প্রেমানন্দ হরি বল তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় আজকে বিল্লমঙ্গল কি করছে ওই বৃন্দাবনের পথে চলে যাচ্ছে আর নিজের জীবনটাই দিয়ে দেওয়ার চেষ্টা ওগো দয়াময় এ জন্মে তো আর হবে না পর জন্মে অন্তত তোমার দর্শনটা দিও তাই আজকে আমিও চলে যাব বিল্লমঙ্গলও চলে যাবে শেষ একটাই গান যাবার বেলা প্রতিটা আসরে আসরে এই গানটা আমি গেয়ে থাকি কারণ এই গানটা আমার খুব পছন্দেরই গান সবার শেষে এই গানটা আমি গাই একটি কথা আমি শুধুই বলি যা জনম জনম এই কৃষ্ণ না আমি যেন আর ঝড় বেলা একটি কথা শুধু বলে যায় জনমে জনম এই হরিনা আমি যেন আজকে চলে যাব মা শুধু এইটুকুই প্রার্থনা করব মা সব জায়গায় একটাই প্রার্থনা করি শুধু দুহাত ভরে আশীর্বাদটা করবে যেন যতদিন বেঁচে থাকি এই কৃষ্ণ নামটা নিয়ে যেন বেঁচে থাকতে পারি একেবারে সকলে মিলে জোরসে উলুধ্বনি শঙ্কর যেদিন আমি থাকব নায়া যাব গো বহু দূরে
নামের সুরে তুমির সরের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে তোমরা সাধের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের পরে ও আমি চলে যাই শুধুই বলে যাই আমি চলে যাই শুধুই বলে যাই জনম জনম এই কৃষ্ণ নাম আমি যেন গাই। বিদায় জননী বিদায় বিদায় কৃষ্ণ বিদায় জননী বিদায়। আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী এখানে রইল আমার নীলার মাধুরী এখানে রইল আমার নীলার মাধুরী আরে চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি নন্দে বলুন হরে হরে আরে চাঁদ বদনে প্রেমানন্দে বলুন হরি হরি চাঁদ বদনে তাই বলুন হরে হরে হরি বল